হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হেয়ার আই এম পৃথা। আজকে তোমাদের সাথে শেয়ার করব হোয়াট ইজ দ্য মেন কি টু ক্র্যাক NORCET or any competitive exam in nursing. So the main key to crack any competitive exam in nursing is consistency. আমরা কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখে খুব মোটিভেট হয়ে প্রথম কয়েকদিন খুব এক্সাইটেড হয়ে পড়াশোনা শুরু করে দিই, কিন্তু তারপরে আস্তে আস্তে সেটা হারিয়ে যেতে থাকে। এটা করলে কিন্তু একদমই হবে না। যতক্ষণ না তোমার গোল পূরণ হচ্ছে ততক্ষণ কনসিস্টেন্টলি পড়াশোনা করে যেতে হবে। কনসিস্টেন্সি মানে তোমার যদি 8 ঘন্টা পসিবল হয় 8 ঘন্টা, যদি তোমার 10 ঘন্টা পসিবল হয় 10 ঘন্টা, কিন্তু ডেলি পড়াশোনা করে যেতে হবে। আজকে 8 ঘন্টা করলাম, কালকে একদমই করলাম না, তারপর দিনে বসলাম না, এরকম করলে কিন্তু একদম হবে না। যতই প্রবলেম থাকুক না কেন, তোমাকে কিন্তু পড়ার জন্য ওই নির্দিষ্ট টাইমটা বের করে নিতে হবে। এবার মাসে 1-2 দিন সেটা একেবারেই যদি পসিবল না হয়, তাহলে আবার ভেবো না যে কনসিস্টেন্সি ব্রেক হয়ে গেছে। সেটা হতেই পারে, কিন্তু মনে রাখবে যে একবারে গ্যাপ না দিয়ে যতটা পারছো, 2 ঘন্টা হলে 2 ঘন্টা, 3 ঘন্টা হলে 3 ঘন্টা পড়াশোনার মধ্যে থাকবে। এক সপ্তাহ সারা দিন রাত জেগে 15-16 ঘন্টা পড়ে আবার পরে 10 দিন একদমই বই খুললাম না, এমন করলে কিন্তু কখনোই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। কনসিস্টেন্টলি একটা নির্দিষ্ট সময় মেনটেন করে পড়াশোনা করে যেতে হবে। NORCET 10 বা RRB কোনোটারই কিন্তু আর বেশি দেরি নেই। সবাই কনসিস্টেন্টলি পড়াশোনা করতে থাকো আর একদমই ডিমোটিভেট হয় না। এই সময় কিন্তু খুবই ডিমোটিভেট লাগে নিজেকে, যে আমার পড়াটা হয়তো ঠিকঠাক হচ্ছে না, আমার অনেক সিলেবাস বাকি থেকে যাচ্ছে, বা আমার কিছুই মনে থাকছে না। সুতরাং কোনো নেগেটিভ চিন্তাভাবনা না করে পজিটিভ মাইন্ডে কনসিস্টেন্সি মেনটেন করে তোমরা সঠিক ওয়েতে পড়াশোনা করে যাও। কিভাবে পড়াশোনা করলে তোমরা ভালো র্যাঙ্ক করতে পারবে কম্পিটিটিভ এক্সামে, সেই নিয়ে ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, ওটা দরকার হলে দেখে নিতে পারো। নার্সিংয়ের কম্পিটিটিভ এক্সাম রিলেটেড কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।